নমস্কার, আমি কল্পনা। আজকে করে দেখাবো খিচুড়ি। খিচুড়িটা কিন্তু একদমই আলাদা, তো তোমাদের দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। তো এখানে মুগ ডাল নিয়ে নিলাম 1 কাপ, আর 2 কাপ নিয়ে নিলাম বাসমতি চাল। চালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো খুব সুন্দর করে। তো এবার আমি ডালটা ভেজে নিব। ডালটা হলো খুব সুন্দর করে গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিতে হবে, কেননা ডাল কিন্তু যত সুন্দর করে ভাজা হবে তাহলে খেতে কিন্তু ভালো হবে। এবার দেখো ডালটা আমি লাল লাল করে ভেজে নিব। এই ডাল যখন গন্ধ বের হবে খুব সুন্দর একটা, তখনই বুঝে নিতে হবে ডাল ভাজা হয়ে গেছে। ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আজকের খিচুড়িটা আমি প্রেসার কুকারে করব। তোমরা হাঁড়িতেও চাইলে করতে পারবে। প্রেসার কুকারে আমি 2 লিটার জল দিয়ে দিলাম, আর ডালটা যে ভেজে রেখেছি সেই ডালটা এখন এর মধ্যে দিয়ে দিলাম, আর চালটাও ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে তারপর আমি সিটি দিয়ে নিব 2টা। কড়াই বসিয়ে দিলাম, আর এই খিচুড়িতে আমি দিব গাজরটা আমি কিউব করে কেটে নিয়েছি। গাজরটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে আমি 80% মতন গাজরটাকে ভেজে নিব। আর মশলার এদিকে রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম আদা, জিরা, ধনিয়া আর শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারবে। তো এইদিকে দেখো গাজরটা আমি খুব সুন্দর করে ভেজে নিলাম, আর কড়াইতে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর মশলাটা যে করেছি সেই মশলাটা দিব। আর দিয়ে দিব পাঁচফোড়ন, জিরা, আর হলো হলুদ, লবণ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অবশ্যই এই রান্নাটাতে তোমরা রাঁধুনি দিবে। রাঁধুনি কিন্তু বেটেও দিতে পারবে। আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিব। এই মশলাটা কিন্তু খুব তাড়াহুড়ো করে করলে হবে না। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে গন্ধটা না থাকে। গাজরটা যে ভেজেছি, এবার গাজর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম মটরশুঁটি। খুব সুন্দর করে এগুলোকে আমি মিলিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে। এবার এগুলো খুব সুন্দর করে মিলিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। আর স্বাদের লেভেলের জন্য আমি দিয়ে দিব হলো 1 চামচ চিনি আর কাজু। তো খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি সবগুলোকে। চিনিটা তোমরা অবশ্যই স্বাদের জন্য দিতে পারো, চাইলে নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে খুব ভালো হয় খেতে। এবার নামানো আগে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, আর গরম মশলা এখানে দিতে হবে নামানোর আগে। তো এক চামচ আমি এখানে গরম মশলার গুঁড়ো ঘরেই গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু খিচুড়ি তৈরি হয়ে যাবে। এই খিচুড়িটা রান্না করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, সত্যি খুব ভালো হয় এই খিচুড়িটা। দেখো খিচুড়িটা নামিয়ে নিলাম, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অসংখ্য ধন্যবাদ সকলকে। এই খিচুড়িটা আমি সার্ভ করব খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজার সাথে। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। ধন্যবাদ সকলকে।